আসসালামু আলাইকুম। নবম শ্রেণী। আজ আমি তোমাদের অ্যানুয়াল এক্সামের আগে শেষ ক্লাস নিচ্ছি। এটাই আমার শিডিউলের শেষ ক্লাস। তো তোমাদের সামনে এক্সাম রয়েছে, তো এক্সামের জন্য প্রস্তুতি তোমরা নেবে। আমি সিলেবাস আগেই দিয়েছি। তো তোমাদের প্রশ্ন 1 নম্বরের থাকবে, প্রশ্ন মান 2 নম্বরের থাকবে, প্রশ্ন মান 3 নম্বরের থাকবে, প্রশ্নের মান 5 নম্বর থাকবে। তাহলে 5 নম্বরের প্রশ্ন একটা থাকবে। তাহলে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস আমি আগেই তোমাদেরকে দিয়েছি। এখন তোমরা 1 নম্বরের মধ্যে পাবে এমসিকিউ এবং একটি বাক্য উত্তর দাও। এছাড়া 2, 3, 5 তোমরা সেইভাবে প্র্যাকটিস শুরু করে দাও। তোমরা 2 ডিসেম্বর থেকে পাচ্ছ পড়াশোনার একটা সুযোগ, ক্লাস অফ থাকবে। তো যাই হোক, তোমরা সেই দিকটাকে খেয়াল রেখে তোমরা পড়াশোনার এটাকে রিদিমটাকে ঠিক রাখো। কারণ অ্যানুয়াল এক্সাম তোমরা আগেই জেনেছো যে 50 নম্বরের হবে। কাছাকাছি পড়াশোনার গতি প্রকৃতি তোমাদের আরো সুন্দর করতে হবে এবং বাড়াতে হবে। আর একটা বিষয় বলি, তোমরা ওই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে খাতায়, ওভার রাইটিং যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখবে। এটা অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। তো আজকে তোমাদের সিলেবাসে যেটা আছে, কবিতা ভাঙার গান। কবিতার নাম হচ্ছে ভাঙার গান। কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম। তো আমি এই কবিতাটা তোমাদের আগে আমি প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খ পড়িয়েছি। এই কবিতার রচনার মূল বিষয়বস্তু কি, কোন প্রেক্ষাপটে, কোন পরিপ্রেক্ষিতে রচনা করেছেন সে কথাও আমি আলোচনা তোমাদের করেছি। কবি কাজী নজরুল ইসলামের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং এই কবিতাকে কেন্দ্র করে যে প্রশ্নোত্তর পর্ব তা আলোচিত হয়েছে। তবু আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে, অর্থাৎ মুখ্য বিষয় হচ্ছে কবিতাটা যদি তোমাদের স্মৃতিপটে যদি না ভাসিয়ে তুলতে পারি, এই কবিতার মূল বিষয়বস্তু বা মূল ভাব যদি তোমাদের অবগত না থাকে এবং কবিতা রচনার যে প্রেক্ষাপট সেটাও যদি না জানা থাকে, তাহলে অনেকটাই অজানা থেকে যাবে এবং প্রশ্নোত্তর পর্বেও তোমাদের সমস্যা হবে। তো ভাঙার গান কেন কবি বললেন? আমরা তো জানি যে ভেঙে দেওয়া মানে ধ্বংস করে দেওয়া। ভেঙে দেওয়া মানে হচ্ছে কোনো গড়া জিনিসকে নষ্ট করে দেওয়া। তাহলে কবি যে গানটা রচনা করলেন তার নাম দিলেন ভাঙার গান, অর্থাৎ কিছু ভেঙে দিতে হবে এবং সেই ভাঙতে গিয়ে তার যে গান। তাহলে কি ভাঙতে চাইলেন? একটা সুন্দর প্রাসাদকে ভাঙতে চাইলেন? একটা সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করতে চাইলেন? একটা সুন্দর সুসজ্জিত শহরকে ধূলিসাৎ করে দিতে চাইলেন? একটা সাজানো গোছানো রাষ্ট্রকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইলেন? না, কবি যে ভাঙার ডাক দিলেন সেটা হলো অত্যাচারের অবসানের ডাক, শোষণের অবসানের ডাক, কালো ইতিহাসের সমাপ্তির ডাক, করুণ কাহিনীর সমাপ্তির ডাক এবং শোষণ শাসনের নিশানাযুক্ত যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য পতনের ডাক। সেখানে কি হবে? নতুন সূর্য উঠবে এবং হাসবে। নতুন সূর্য এসে মহানিশার শেষে উষা এসে কি করবে? মহানিশার শেষে উষা আসবে, উষা অরুণ হেসে, সূর্য হাসবে, নতুন সূর্য প্রভা মানে কি হবে?
নতুন সূর্য উদিত হবে, প্রভাত চারদিকে স্নিগ্ধ মনোরম হবে, মানুষ স্বাধীনতা পাবে, মানুষে মানুষের মেলবন্ধন হবে, সুন্দর একটা সাম্রাজ্য গড়ে উঠবে। অর্থাৎ কবি যে ভাঙার গান দিয়েছেন সেটা হচ্ছে ইংরেজ শাসনের অবসান হোক, ইংরেজ শাসনের নিশানাগুলো বিলুপ্ত হোক, ইংরেজ শাসনের মূল কারাগার বা জেলখানা, যেখানে বন্দিশালা যেগুলোকে বলা হচ্ছে, সেই বন্দিশালাগুলো, সেই কারাগারগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। কবি সেই ভাঙার গানের কথাই বললেন। এটা উৎস কি? উৎস হচ্ছে ভাঙার গান কাব্যগ্রন্থ। উৎস হচ্ছে ভাঙার গান কাব্যগ্রন্থ। কবি কবিতাটি রচনা কখন করেছিলেন? সারা ভারতবর্ষ যখন অসহযোগ আন্দোলনে ক্ষিপ্ত, স্বদেশী এবং অসহযোগ আন্দোলন, স্বদেশী জিনিসের ব্যবহার করব, বিদেশি জিনিস বয়কট করব, সেটা এক আন্দোলনের পর্ব গেছে। তারপরে অসহযোগ আন্দোলন যখন গান্ধীজির নেতৃত্বে শুরু হলো, সারা ভারতবর্ষ যখন উত্তাল চলছে, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, কবি ঠিক 1921 সালের ডিসেম্বর মাসে রচনা করলেন ভাঙার গান কবিতা। যদিও এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1924 সালে। 1924 সালে প্রকাশিত হয়েছিল। সালে। আর রচনা হচ্ছে প্রথম কবিতা, ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে এই ভাঙার গানটায়, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, এই লাইনটা দিয়ে শুরু। তো 1924 সালে এটা প্রকাশিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি রচনা করেছিল 1921 সালের ডিসেম্বরে, যখন সারা ভারতবর্ষ অসহযোগ আন্দোলনে ফেটে পড়েছে গান্ধীজির নেতৃত্বে। চারিদিকে উত্তাল, অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা চাই, ইংরেজ হটাও, এরকম স্লোগান চলছে। অ্যাকচুয়ালি স্বাধীনতার স্বাদ গ্রহণ করাই ছিল তো মূল লক্ষ্য আন্দোলনের। কবি কাদের উদ্দেশ্য করে এটা উৎসর্গ করেছিলেন? মেদিনীপুরবাসীকে। কবি মেদিনীপুরবাসীকে এই কাব্যগ্রন্থটা, ভাঙার গান কাব্যগ্রন্থটা উৎসর্গ করেছিলেন। তাহলে আমরা এই ভাঙার গান কথার অর্থ কি এবং এই কবিতা রচনার যে প্রেক্ষাপট, কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার মধ্য দিয়ে, কোন অবস্থার সম্মুখীন হয়ে, কোন মানসিকতার মধ্য দিয়ে তিনি এই কবিতাটা রচনা করেছিলেন, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সংক্ষেপে বলবো, কারণ বিস্তারিত আলোচনা আমরা করেছি। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের যে সমস্ত কবি সাহিত্যিক আজও স্মরণীয় হয়ে আছেন, কাল অতিক্রম করে যাবে, যুগের অবসান ঘটবে, নতুন যুগের আগমন ঘটবে, কিন্তু যে কবিদের জনপ্রিয়তা, যে কবিদের খ্যাতি, যে কবিদের যশ, যে কবিদের স্মরণীয়, স্মরণ করে রাখার মতো বিষয়বস্তু বহন করে থাকবে, সেই রকম প্রতিভাধর কবি কাজী নজরুল ইসলাম। একটা সময়ে, খুব অল্প সময়ে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন কাজী নজরুল ইসলাম। একটা কবিতা দিয়ে তিনি বাজিমাত করে দিয়েছিলেন। কি কবিতা? বিদ্রোহী। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন অশান্ত। বিদ্রোহী কবিতা দিয়ে তিনি বাজিমাত করে দিয়েছিলেন। তার অসংখ্য কাব্যগ্রন্থ, বিশেরবাসী, সর্বহারা, সাম্যবাদী, ছায়ানট, সিন্ধু হিন্দল, চক্রবাক, অসংখ্য কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন। অনেক কাব্য ইংরেজ সরকার তার ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ হয়ে গেছিল। তাকে কাব্যের জন্য কারাগারে বরণ করতে হয়েছিল। যে কবির চাহিদা, দেশ ভাগ হয়ে গেছে, রাজ্য ভাগ হয়ে গেছে, রাষ্ট্র ভাগ হয়ে গেছে, কিন্তু যে কবি দুই বাংলায় ভাগ হয়নি গো, ভাগ হয়নি কোনো, যে অন্নদা শঙ্কর রায় বলেছিলেন, ওপার বাংলার জাতীয় কবি, এপার বাংলার বিদ্রোহী কবি, মূল্যায়ন যাই হোক না কেন, তিনি আদতে একজন কবি। মৃত্যু হয়েছিল 1976 খ্রিস্টাব্দে ঢাকায়। কবি ভাঙার গান কবিতায় কি বলতে চেয়েছেন? কবি কি ভাঙার গান রচনা করতে চেয়েছেন? সে কি ভাঙতে চেয়েছে? কারার ওই লৌহ কপাট। কারাগার, কারাগার মানে কি? জেলখানা।
বন্দিশালা। এর ভালো একটা বাংলা আছে, জানো তোমরা? ভালো বাংলাটা হচ্ছে সংশোধনাগার। সংশোধনাগার মানে যেখানে মানুষকে দিলে সংশোধন হবে। সংশোধনাগার যেখানে মানুষকে রাখলে তার সংশোধন হবে, তার পাপের তার অনুতপ্ত হবে এবং সেখান থেকে শিক্ষা অর্জন করবে। তাহলে সেই সময় সারা ভারতবর্ষে যারা মূল আন্দোলনকারী, যারা স্বাধীনতার জন্য চিৎকার করেছে, জীবন দিয়েছে, সেই সমস্ত তরুণ তরুণী, সেই সমস্ত যুবক যুবতী, সেই সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, তাদের আন্দোলনকে অস্তমিত করার জন্য, তাদের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য, তাদের আন্দোলনের তীব্রতা, ক্ষিপ্রতা, গতিময়তাকে স্তব্ধ করার জন্য, গতি হারিয়ে দেওয়ার জন্য ইংরেজরা সমস্ত আন্দোলনকারীকে নিয়ে গিয়ে কোথায় পুড়ে দিত? নদীতে? না। সমুদ্রে নিক্ষেপ করতো? না। বাড়ি বাড়ি পৌঁছে দিত? না। একটা জায়গা আটকে রাখতো? না। বন্দিশালায় আটকাতো। কোথায়? জেলখানায়। এই জন্যই কবি কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন যে তাহলে ইংরেজ শাসনের অবসান ঘটাতে হলে, ইংরেজদেরকে এখান থেকে তাড়াতে হলে, ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করতে হলে জেলখানাগুলোকে ভেঙে দিতে হবে। এই জন্যই কবি বলেছেন কারা রইল কপাট, ভেঙে ফেল করে লোপাট। কারার যে বড় কপাট রয়েছে, যে দরজা রয়েছে, সেটাকে ভেঙে দিতে হবে, তাহলে কারাগার মুক্ত হয়ে যাবে। কবি সেই গান গায়, যে গান যুবক যুবতীদের হৃদয়ে স্পন্দন জাগিয়ে যায়, যে গান আপামর ভারতবাসীর হৃদয়ে অনুরণন জাগায়, যে গান আবার বৃদ্ধ বনিতাকে নতুন শপথে, নতুন অঙ্গীকারে, নতুন পথ চলার দিশা দেখায়, উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা জাগায়, সেই রকম কবিতা, সেই ভাঙার গান। তারপরে বললেন, ওরে ওই তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। ওরে ওই তরুণ ঈশান। ওরে ওই তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। এর অর্থ বিশাল। ওরে ওই তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান। কবি তরুণ ঈশানকে বললেন হিন্দু ধর্ম মতে মহাদেব শিব মহাশক্তির অধিকারী। শিব কি করতে পারে? ধ্বংস করতে পারে। আবার কি করতে পারে? সৃষ্টি করতে পারে। তাহলে সেই শিবকে কবি কি বললেন? যে তোর প্রলয় বিষান, প্রলয় মানে ধ্বংস হবে, সেই বাঁশিটাকে বাজিয়ে দে, তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু কবি এখানে তরুণ শব্দটা ব্যবহার করে কাদের বোঝাতে চেয়েছেন? কবি এই তরুণ শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন দেশের আপা মোর যুবক যুবতী, ইয়ং জেনারেশনকে। কারণ তাদের শক্তি, তাদের সামর্থ্য, তাদের তেজ, তাদের গতি, তাদের লক্ষ্য, তাদের ক্ষিপ্রতা, তাদের গতিময়তা মহাদেবের সঙ্গে তুলনীয়। এই জন্যই কবি তরুণ সম্প্রদায়কে তরুণ ঈশানের সঙ্গে তুলনা করলেন। ক্লিয়ার হয়েছে তোমাদের? কিন্তু কবি আরো একটা কথাকে বলতে চাইলেন পরোক্ষে, সেটা হলো ইসলাম ধর্ম মতে সমস্ত পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ, এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার ধ্বংস করবেন। আমাদের ধর্ম মতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, থাকবেন। আল্লাহ, মহান আল্লাহ যখন ইসরাফিলকে নির্দেশ দেবেন যে তুমি তোমার বাঁশি ফুৎকার দাও, বাঁশি বাজাও, আর ইসরাফিল যখন বিষানটাকে বাজাবে, বাঁশিটাকে বাজাবে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কবি পরোক্ষে ওই তরুণ ঈশানের বাঁশি বাজানোর কথা বলতে চায়। এরপরেই কবি বললেন যে গাজনের বাজনা বাজাতে এবং কি করতে, আমরা স্বাধীন, আমাদের স্বাধীনকে গলা টিপে কে রাখতে পারে? কবি এক জায়গায় বলেছেন, কি বলেছেন, শ্বেত পীত কালো করিলা সিজিলা মানবে, আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা পরার। আমাদেরকে যে এই যে পীত বর্ণ শ্বেত বর্ণ কৃষ্ণ কায় করে যে মানুষকে সৃষ্টি করেছো সেটা তোমার স্বাদ। সাদা রবে সবাকার টুটি টিপে নহে তবে বিধান, আর সাদা চামড়ার মানুষরা সবার টুটি টিপে ধরবে, এটা তোমার বিধান নয়। কবি বলতে চাইলেন যে এখানে সাম্যের গান গাইতে চাইলেন, যে সাম্যবাদ স্থাপন হবে, সমস্ত জাতির একটা সমন্বয় ঘটবে, একে অপরের সঙ্গে কি হবে, যে ভাবের আদান প্রদান ঘটবে। কবি এই জন্য অন্যত্রেও বিভিন্ন জায়গাতেও কবিতার ডাক দিয়েছেন যে প্রকৃত যারা শ্রমিক, প্রকৃত যারা চালক, প্রকৃত যারা বাহক, তারা কেন বঞ্চিত হবে? এই জন্যই কবি বলেছেন, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহি বলিছে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা মিছে, সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণী হাল রবে তাদেরই বসে। তুমি তিনতলার উপরে শুয়ে থাকবে আর জমির মালিক হবে, এটা হতে পারে না। যারা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত পরিশ্রমী, যারা প্রকৃত মানে হচ্ছে চালক, তাদেরকেই দায়িত্ব দিতে হবে। তারাই, অর্থাৎ যারা পরিশ্রম করবে তার ফল ভোগ তারাই করবে, তারা কেন বঞ্চিত হবে? সেই গানই কবি রচনা করতে চেয়েছেন। এই জন্যই কবিকে হতে হয়েছে লাঞ্ছিত, এই জন্যই কবিকে তকমা পেতে হয়েছে বিদ্রোহী, এই জন্যই কবিকে উপেক্ষিত হতে হয়েছে অনেকের কাছে। তাহলে কবি বললেন যে এখানে আমরা স্বাধীন, আমাদের এই স্বাধীনকে কে গলা টিপে দিতে পারে? কবি এই প্রেক্ষাপটে বললেন, কি বললেন, ওরে ওই পাগলা ভোলা দে রে দে তোর প্রলয় দোলা। আবার পাগলা ভোলাকে কি বললেন এখানে? পাগলা ভোলা কে? পাগলা ভোলা, এখানে পাগলা ভোলা বলতে কবি মহাদেবকে বুঝিয়েছেন, যে মহাদেব শ্মশানে ধুলি মাখা এতেও অবস্থান করে। তাকে কি বললেন? তোর প্রলয় দোলাটা দিয়ে দে একবার। প্রলয় মানে ধ্বংসের দোলাটা। হিন্দু ধর্ম মতে সে ধ্বংস করতেও পারে মহাদেব, আবার সৃষ্টি করতেও পারে। কবিতাকে পাগলা ভোলার মতো পাগলা ভোলাকে প্রলয় দোলা দিতে বলেছেন। এরপরে কবি বলেছেন যে দে দে ওই হাইদড়ি হাট, হাইদড়ি হাট দিতে বলেছেন। যুদ্ধক্ষেত্রে এক হুঙ্কার ছাড়তে বলেছেন। কবি কেন এই কথা বললেন? হাইদড়ি হাট আমরাও সচরাচর ব্যবহার করে থাকি। কেউ যদি খুব চিৎকার করে তাহলে আমরা বলি এই হাইদড়ি হাট কেন দিচ্ছিস? হাট মানে ডাকা, গর্জন করা, চিৎকার করা। অর্থাৎ বিশেষ সাহাবা হযরত আলী, যার উপর নাম ছিল হায়দার, এই আলী যুদ্ধক্ষেত্রে যখন তিনি যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে যখন তিনি চিৎকার করতেন বা হুঙ্কার ছাড়তেন, তখন শত্রুপক্ষের হৃদয় হৃৎকম্প শুরু হয়ে যেত, দেহ থরিহরি কম্পমান হতো। তার চিৎকারের তীব্রতা, তার চিৎকারের গতি, তার চিৎকার এতটা ভয়ঙ্কর ছিল, আকাশ বাতাস সব কম্পিত হয়ে যেত। এই জন্য সেই হাতটাকে বলা হচ্ছে হায়দরি হাত। কবি সেই রকম যুদ্ধক্ষেত্রে হাত দিতে বলেছেন। শেষে কবি বলেছেন এই বন্দিশালাগুলোকে ভীম কারার ওই ভিত্তি নারী, অর্থাৎ যে ভীমের মতো যে কারাগারগুলো এখনো ভিত্তি হয়ে রয়েছে, সেই কারাগারগুলোকে লাথি মেরে বন্দিশালাগুলোকে ভেঙে দিতে চেয়েছে। তাহলে কবি কাজী নজরুল ইসলাম এই কবিতায় যে খবরটা আমাদের দিতে চেয়েছেন, যে বিষয়টা তিনি বলতে চেয়েছেন, পরাধীন ভারতবর্ষের যে সমস্ত বন্দিশালা আছে সেগুলোকে লাথি মেরে ভেঙে দিতে হবে। আমরা স্বাধীন, মুক্ত, আমরা পাখির মতো মুক্ত, স্বাধীন। আমাদের দেশ জন্মভূমি, এটা আমাদের এই স্বাধীন সত্যকে কে গলা টিপে ধরবে? এই স্বাধীন সত্যকে গলা টিপে ধরা মানে কবি বললেন ঈশ্বরকে ফাঁসি করানোর সময়। ঈশ্বর সত্য সুন্দর, কবি কবিতায় সে কথাই বলতে চাই। তাহলে আমরা মোটামুটি কবিতার বিষয়বস্তু, কবিতার প্রেক্ষাপট সব আমরা মোটামুটি জানতে পারলাম। এবারে দেখো এই কবিতা থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে, এক নম্বরের প্রশ্নই আমি বলছি,
কবি ভাঙার গান কবিতাটি কত সালে রচনা করেন? দেখো উত্তর হবে কত? 1921 সালে। 1921 সালে রচনা করেন। 1921 সালে রচনা করেন। আর ভাঙার গান কাব্যগ্রন্থে ভাঙার গান কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ভাঙার গান কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর কত? 1924 সালে। প্রকাশিত হয়। এইভাবে অসংখ্য প্রশ্ন আমরা করতে পারি। ভাঙার গান কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিল? মেদিনীপুরবাসীকে। ভাঙার গান কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটা? ভাঙার গান কবিতাটাই প্রথম। কারা রইল কপার দিয়ে শুরু, এটাই হচ্ছে প্রথম কবিতা। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভাঙার গান কবিতায় ওরাই তরুণ ঈশান। ঈশান বলতে কবি কি বুঝেছে? ঈশান বলতে কবি এখানে মহাদেবকে বুঝেছে। আবার ঈশান একটা দিকও বুঝে। আমাদের যে 10টা দিক রয়েছে তার মধ্যে ঈশান হচ্ছে একটা দিক। ওরাই পাগলা ভোলা। পাগলা ভোলা কি? পাগলা ভোলা বলতে এখানে মহাদেবকে বোঝানো হয়েছে। হায়দরি হাট। হায়দর কে? হায়দর হযরত আলী আলাইহিসসালাম বা হযরত আলী আলাইহিস সালাম। হযরত আলী আলাইহিস সালামের অপর নাম ছিল হায়দর। তো যাই হোক, আমরা এখান থেকে এরকম ভাবে প্রশ্ন উত্তর করতে পারি। এমসিকিউ। আমি তো মূল ভাব তোমাদের আলোচনা করলাম। একটা কবিতার মূল ভাব যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে? আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, তোমরা পরীক্ষার জন্য পড়াশোনার প্রস্তুতি খুব